2,000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল শনিবার, আর শনিবারে না আমার একটা প্রবলেমের জন্য আমি কিন্তু একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলাম। রান্নাবান্না কিছুই করে রেখে যায়নি। দুপুর 12টার সময় চলে গেছি, আর ফিরতে ফিরতে আমার বেলা 3:30 বেজে গেছে। তা খাওয়া দাওয়া করবো তো চলে গেলাম মা দয়াময়ী হোটেলে। আর এই দোকানটা আমরা প্রায় খেতে যাই, মাঝে মাঝে আমরা চলে যাই এখানে, বাড়িতে যেদিন রান্না না করি। সত্যি এখানে ভীষণ ভালো রান্না করে, আর পুরোপুরি একদম বাড়ির রান্নার মতো রান্নাগুলো হয়। এখানে কিন্তু হোম ডেলিভারি করা হয়। নাম্বারটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, যদি তোমাদের কখনো প্রয়োজন হয় তোমরা কিন্তু কল করতে পারো। আর এটা হচ্ছে চুঁচুড়া একদম বাস স্ট্যান্ডের সামনেই। আর এখানে আমরা গিয়ে অর্ডার করেছিলাম থালিতে অনেক কিছু আজকে ছিল না, তবে অনেক কিছু থাকে। থালিটা নেয় হচ্ছে 45 টাকা। আজকে ভাত পেয়েছি, ডাল, আর সঙ্গে ছিল আলু পোস্ত। আলু পোস্তটা খুব ভালো করেছিল। এক্সট্রা কিন্তু আমরা অর্ডার করেছিলাম মুড়ি ঘণ্টটা নিয়েছিল প্লেটটা হচ্ছে 40 টাকা। তোমরা যদি এক্সট্রা ভাত নাও তাহলে এক্সট্রা ভাতের জন্য তোমাদের 10 টাকা করে দিতে হবে। তা আজকে আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো, তা আমরা কিন্তু ভাত অর্ডার করেছিলাম লাস্টে। 1.5 প্লেট ভাত নিয়েছিলাম, 1.5 প্লেটের দাম নিয়েছিল 15 টাকা। তা আমরা কিন্তু এখন খেয়ে নিলাম। চলো খেতে খেতে তোমাদের সঙ্গে পুরোটাই দেখাই। আর খাওয়া দাওয়াগুলো ভীষণই ভালো হয়েছিল, আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়। তার জন্য আমরা এই দোকানটাতেই সবসময় খেতে আসি। মা দয়াময়ীতে ভীষণ ভালো রান্না করে। মুড়ি ঘণ্টটার মধ্যে বেশ ভালো অনেকটা মাথা ছিল, আর মজা করে খেয়েছি। আর মানে এতটাই খিদে পেয়েছে, খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে আজকে একটু তাহলে চন্দননগরের মার সাথে দেখা করে আসি। তাই বেরিয়ে পড়লাম ওদিকে। সোজা চন্দননগরে যেতে যেতে রাস্তায় দেখো একটা জুতো মানে নিয়ে বসেছিল। একটু দাঁড়ালাম, ভাবলাম 200 টাকা করে জুতোগুলো এত সস্তা কি করে দিচ্ছে। নেমে দেখলাম জুতোর কোয়ালিটি সত্যি কথা খুব একটা ভালো নয়। তারপর ওখান থেকে চলে গেলাম মায়ের কাছে। মার কাছ থেকে বাড়ি ফিরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তারপরে ভাবলাম বাড়িতে গিয়ে তো একটু কিছু খেতে হবে। সামনে চপের দোকানটা পড়লো, আর এই চপের দোকানটা একদম আমার শ্বশুরবাড়ির সামনেই। আর সামনে আমাদের একটা বড় একটা আছে, অনুকূল ঠাকুরের আশ্রম আছে। তা সেই আশ্রমের সামনেই কিন্তু আমাদের এই চপের দোকানটা, সম্পূর্ণ নিরামিষ চপের দোকান। আর এখানে নানা রকম মানে চপ তৈরি করা হয়। তুমি ভ্যারাইটি পেয়ে যাবে, যেমন পনির সাটে থেকে শুরু করে কচুরি, আমের চপ, ফুলকপির চপ, সয়াবিনের চপ, ডাল ফুলুরি, তারপরে আলুর চপ, আলু বড়া, সব ধরনের তোমরা কিন্তু এখানে চপ পাবে। আর খুব টেস্টি এখানে চপগুলো করে। এটা হচ্ছে তোমরা একদম হুগলি স্টেশনে নামলে পরে সোজা অনুকূল ঠাকুরের আশ্রমটা বললে পরে একদম তার সামনেই কিন্তু দোকানটা। সেই জন্য এটা সম্পূর্ণ নিরামিষ করা হয়, যেহেতু এখানে একটা অনুকূল ঠাকুরের আশ্রম আছে, সেই জন্য এটা নিরামিষ। চলো তাহলে আমরা সবার জন্য চপ নিয়ে নিয়েছি, মায়েদের জন্য নিয়ে নিয়েছি। এবার দেখো রাস্তাটা কি অবস্থা। এই যে কর্পোরেশনের যে লোকগুলোকে নিয়েছে না, যে বাড়ি থেকে সব নোংরাগুলো নেবার জন্য, তাদের যেন টাকা পয়সা দেয় না, মায়না দেয় না। সেই জন্য দেখো ওরাও কাজ বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাটের যে নোংরাগুলো সবাই ফেলে দিচ্ছে, কুকুরে টেনে টেনে রাস্তাগুলো আমাদের যাচ্ছাতেই করে ফেলেছে। তারপর তো এসে সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। 2,000 years later. পরের দিন সকালবেলা চলে এলাম হচ্ছে রোববার, আর রোববারটা ছিল হচ্ছে 15ই ডিসেম্বর। এই দিনটা হচ্ছে একটা বিশেষ দিন, আমার রাজার আজকে জন্মদিন। তা আজকে খুব ভালো একটা দিন। তা সকালবেলা উঠে দুজনের জন্য 2 কাপ চা করে ওকে দিয়েছি, আর আমিও কিন্তু একটু বারান্দায় পায়চারি করতে করতে চাটা খাচ্ছি। আর শীতকালে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খুব ভালো লাগে। তারপরে চলে এলাম হচ্ছে ব্রেকফাস্ট। ওকে আজকে আমি লুচি করে দিয়েছি, আর লুচিটা না ময়দাটা পুরো খেয়ে বলো কেমন হয়েছে, মেখেছি। তারপরে আমি চাটা দিচ্ছি। যে সম্পূর্ণ দুধ দিয়ে যদি তোমরা ময়দা মাখো, লুচি রুটি যাই সম্পূর্ণ দুধ দিয়ে মেখেছি আজকে, ভীষণ খেতেও ভালো হয়। তা ওকে আছে কড়াইশুঁটি আলুর তরকারি আর লুচি আর জিলিপি দিয়েছি। খুব খেয়ে নাও, চা নিয়ে আসছি। বাদে লুচি দিয়েছে। দুপুরবেলা লাঞ্চে কী করেছি দেখো, 5 রকমের ভাজা, মানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর ওদিকে ফুলকপি ভাজা। আর এখানে টক দই দিয়েছিলাম, মিষ্টি দইটা দিয়ে মিলিয়ে ভাত করে নিয়েছি। আর ওদিকে করেছি ডালটা হচ্ছে মুসুরি আর মুগ দিয়ে একসাথে মিশিয়ে করেছি, কাজু কিশমিশ দিয়ে। আর ওদিকে করেছি কাজু মানে কই।
কাজু কই করেছে, এটা খুব টেস্টি হয় খেতে। আর এদিকে পায়েস করে দিয়েছে মা, রসগোল্লা আর স্যালাডের মধ্যে শসা। এই ওদিকে সরিয়ে দিচ্ছ কেন? দূরে সরিয়েছি কেন বুঝতে ও খাবে না বলে তাই? এখন খাওয়ার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে, ওটা খেও না। শুরু করবো? হ্যাঁ একদম শুরু করো। প্রথমে কি দিয়ে খাচ্ছ গো ওটা? ডাল। ওটা হচ্ছে কি বলতো, মুগ মুসুরি মিশিয়ে কাজু কিশমিশ দিয়ে ডাল, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর রয়েছে ফুলকপি ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা। আর বেগুনটা কিন্তু আমি ভেজেছি একটুখানি ওপরে বেসন ছড়িয়ে। আর ওটা হচ্ছে কাতলা মাছ ভাজা। আর তার সঙ্গে আছে হচ্ছে এটা কাজু কই, আর এখানে আছে পায়েস, এখানে দই, রসগোল্লা, এখানে হচ্ছে শসা। ডালটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে ডালটা খেতে? জানি না কেমন হয়েছে খেতে, যাই হোক, ভালো হলো না খারাপ হলো কেউ, ভালোই হবে। একবার তাকো আমার দিকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুরবেলা চলে এলাম ঘরে। আর এগুলো হচ্ছে মা দিয়েছে ওকে, দেখো আখরোট, বিস্কিট, কমলা লেবু, আরও অনেক কিছু দিয়েছে, তাই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম কেক কিনতে। প্রথমে তো আমরা গিয়েছিলাম হ্যাঁ খুব একটা ভালো কেক, ওই নিচেরটা বেশ ভালো আছে, ওই দেখো তো এখানে কিন্তু ধারে ধারে ওই ছোটটা নিতে, ওই যে ছোটটা গেছে নিয়েছি। তার সাথে তোমাদের একদম বাড়িতে গিয়ে দেখাবো আমাদের দেখো প্যাকেট ভালো না ওইখানে ভালো ছিল। তাহলে এবার আমাদের আরো কিছু কেনা বাকি আছে, ওইটা এইটা কত? এটা 15 টাকা। আর এই প্লেটগুলো পুরো দাদা এদিকে কি কম করে নেওয়া যাবে? এগিয়ে চলে এলাম। চলো এবার কিন্তু একটু বাড়ি তোমাদের কি ভালো লাগবে তোমরা ভুলো না। চলো হ্যাঁ আমারটা সাদা, ওইটাই আসলে হলদেটা বেশি এটা সাজুগুজু করে না, ওই দিকটায় হলদেটা ভালো লাগবে বলে। না না কিছু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গ্রিশ, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে জোরে হাত তালি, কারণ না ইয়ে আওয়াজ হচ্ছে না হাত তো। হ্যাঁ বাহ, আমার মামুকে খাওয়া, মামুকে খাওয়া। কারোরটা এঁঠোটা দিও না কিন্তু, কারো কাউকে এঁঠো না, কারো কোনো এঁঠো দিলে এরা খেতে, আগে তুমি খাও। আরে ওরা খেতে পারবে না কেউ, এঁঠো মেঠো কিচ্ছু দিও না। ঠিক আছে, এবার বাকিটা বাকি আমি খাবো না মা। এইবার বৌদি হয়েছে? হ্যাঁ 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 দিচ্ছি, বোনকে অল্প দেবো। কেক কাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু সবাইকে কেক বিতরণ করা হচ্ছে। চলো সবাই মিলে আমরা এখন কেক খাবো আর আমরা একটু আনন্দ করব, সেটা কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর কেকের সাথে আরও কি কি খাবার দাবার আছে পুরোটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তোমরা শুধু একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো এবার তাহলে আমরা কেকটা খেয়ে নিই। সবাই কিন্তু কেকটা খুব প্রশংসা করেছে, কেকটার টেস্ট কিন্তু খুব ভালো। আর তারপরে চলে গেলাম আমরা কফি করতে। ওদিকে কিন্তু আমার ননদিনী কফি করে ফেলেছে সবার জন্য। এবার কিন্তু আমরা সবাই আয়েশ করে কফিটা খেয়ে নেব। তারপরে তো আছে রাতের ডিনার। রাতের ডিনারের মধ্যে কি কি আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য খুব একটা আর বেশি কিছু বলবো না। এই দেখো ডিনারে ফুলকো লুচি আর পনির আর কাবলি ছোলার তরকারি, তার সঙ্গে মিষ্টি, জয়নগরের মোয়া। আর কি চাই বলো এর সাথে? চলো
আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ফিরছি পরে আবার কোনো একটা ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থেকো।